হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা গুগল মার্চেন্ট সেন্টার বা গুগল শপিং ক্যাম্পেইনের একটা লাইভ প্রজেক্ট দেখাবো। তো কীভাবে গুগল কন্টেন্ট শপিফাই থেকে কন্টেন্ট এপিআই ইউজ করে আপনি মার্চেন্ট সেন্টারে একবারে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। অবশ্যই লাইভ প্রজেক্টটি নতুনদের জন্য বলেন পুরাতন সবার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনি ভালোভাবে দেখবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন এবং যদি এই মার্চেন্ট সেন্টার নিয়ে কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টস করে মতামত জানাবেন। তো আমরা গুগল মার্চেন্ট সেন্টারে চলে যাই। দেখুন এইখানে আমরা ইউটিলিটি স্টোর বলে একটা স্টোর দেখতে পাচ্ছি। এখানে 337টা প্রোডাক্ট আছে এবং 772টা পেন্ডিংয়ে আছে। তো এই প্রোডাক্টগুলো আমি এই শপিফাই স্টোর থেকে আমাদের এই মার্চেন্ট সেন্টারে এনেছি একটা টুলসের মাধ্যমে। সেটা আমরা সবাই জানি যারা গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে কাজ করে। গুগল মার্চেন্ট সেন্টার থেকে প্রোডাক্ট আপলোডের জন্য গুগল সেল চ্যানেল বা কন্টেন্ট এপিআই বলে এটা ইউজ করা হয়। তো গুগল চ্যানেল যেটাকে আমরা অ্যাপসে যদি যাই, আমরা অ্যাপসে যাব। যারা কাজটা আমি একদম নতুন থেকে দেখাচ্ছি যাতে শুরু থেকে আপনারা করতে পারেন, একদম লাইভ প্রজেক্ট। তো সাপোজ এখানে আমার কোনো প্রোডাক্ট আপলোড করা নেই, তো তখনই আমরা অ্যাপসে যাব। আপনাকে বায়ার মার্চেন্ট সেন্টার অ্যাক্সেস দিবে। এর আগের স্টেপগুলো আপনারা ফিল আপ করবেন। যেই গ্রোথ থেকে আমরা ম্যানেজ প্রোগ্রাম থেকে যেই কমপ্লিটগুলো প্রোডাক্টে যখন আসবেন, আমি জাস্ট প্রোডাক্টের অপশনটা থেকে বলছি। তো প্রোডাক্টে যখন আসবো তখন আমরা অ্যাপসে যাব। অ্যাপসে এসে এই দেখুন অ্যাপসের আমরা এখানে গুগল চ্যানেল, এই যে গুগল চ্যানেলের এই লোগোটা চলে আসবে, জাস্ট গুগল চ্যানেল এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন ইওর সেট আপ কমপ্লিট। আমার এখানে অলরেডি সেট আপ কমপ্লিট। আমি এখানে দেখুন আমার 200+ প্রোডাক্ট অ্যাভেলেবেল, মানে যতগুলো প্রোডাক্ট আছে। তো এটার সাথে আমাদের এখন কি করতে হবে, সেল চ্যানেলের সাথে ফার্স্টে আমরা এখানে অ্যাপসটা ইনস্টল দেবো। দেন গুগল মার্চেন্ট সেন্টার, এই যে গুগল মার্চেন্ট সেন্টার এবং গুগল অ্যাডওয়ার্ডসের একটা কানেকশন বিল্ড আপ করতে হবে। তো কানেকশনটা করতে হলে অবশ্যই জিমেইলের অ্যাক্সেস প্রয়োজন হবে। তো জিমেইলে অ্যাক্সেস বায়ার আমাকে দেয় নাই। তো এই কাজটা তখনই আমাদেরকে একটু ঝামেলা করতে হবে, যখন এই অ্যাক্সেসটা যদি জিমেইলের অ্যাক্সেসটা ফুল দেয়, বা আপনি এখান থেকে বায়ারকে বলে দিবেন যে সেল চ্যানেলটা তুমি জাস্ট ইনস্টল দাও। তো ইনস্টল দেওয়ার পর জাস্ট মার্চেন্ট সেন্টার লঞ্চ গুগল ক্যাম্পেইন মার্চেন্ট সেন্টারের সাথে এটা কানেকশন হয়ে যাবে। এই যে গুগল মার্চেন্ট সেন্টারের সাথে একটা কন্টেন্ট এপিআই বলে একটা ফিড তৈরি হয়ে এটা কানেকশন হয়ে যাবে। তো অনেক সময় সাথে সাথে প্রোডাক্টগুলো এখানে চলে আসে। যদি প্রোডাক্টগুলো না আসে সেক্ষেত্রে যদি অটোমেটিক নিয়ে নেয় ভালো, যদি না নেয় সেক্ষেত্রে আমরা প্রোডাক্টসে যাব। তো এখানে আমরা অল প্রোডাক্টস আমার মার্চেন্ট শপিফাই ওয়েবসাইটে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমরা এখান থেকে দেখতে পারবো। দেখুন এখানে অল প্রোডাক্টগুলো আছে। তো অল প্রোডাক্ট এখান থেকে আমরা স্পেসিফিক, এই যে এখানে অল লেখা আছে, আমরা জাস্ট এখানে সিলেক্ট করলে আমার প্রত্যেকটা প্রোডাক্ট সিলেক্ট হয়ে যাবে। এখানে দেখুন অ্যাক্টিভ আছে, যদি কোনো ড্রাফটে থাকে বায়ার যদি ড্রাফটে রাখে তাহলে ড্রাফটে থাকবে। যদি প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাক্টিভ থাকে সেটা অ্যাক্টিভ, আমরা ফার্স্ট অ্যাক্টিভ করে নেব। এছাড়া যদি এখানে ড্রাফটে থাকে আমরা অ্যাক্টিভ করব না, বা আমরা যদি চাই স্পেসিফিক 1 by 1 ড্রাফট করতে তা করতে পারবো। তো এখান থেকে আমরা প্রত্যেকটা সিলেক্ট করব, করে সিলেক্ট অল প্রোডাক্ট দিস স্টোর। দেখুন আমরা এখানে 50টা সিলেক্ট করেছি। যদি আমরা শুধু এইটা দিই আমার শুধু 50টা সিলেক্ট হবে। আর যদি সিলেক্ট অল মানে স্টোর, আমার এই শপিফাই স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা যদি আমরা আপলোড করতে চাই তাহলে সিলেক্ট অল প্রোডাক্ট দ্য স্টোর। আমার এই স্টোরে যতগুলো প্রোডাক্ট আছে আমরা সিলেক্ট করে নিলাম। করার পর আমরা এখান থেকে দেখুন আমরা যখনই গুগল সেল চ্যানেলটা ইনস্টল দিয়েছি আমরা এই অপশনটা পাবো, এক্সট্রা এই অপশনটা। তো এই অপশনটা যখনই আমরা পাবো দেখুন এখান থেকে আমরা এই 3 ডট মেনু থেকে অ্যাড অ্যাভেলেবেল সেল চ্যানেল, আমরা সেল চ্যানেলে অ্যাড করবো অ্যাভেলেবেল। দেখুন এখান থেকে আমরা এখানে বিভিন্ন অ্যাপস ইউজ করা, পিন্টারেস্টে আছে, ফেসবুকে আছে, টিকটকে, অনলাইন স্টোর। তো আমরা চাইলে শুধুমাত্র গুগলও দিতে পারি বা প্রত্যেকটা জায়গায় দিয়ে আমরা মেক প্রোডাক্টস অ্যাভেলেবেল জাস্ট এখানে ক্লিক করব। তাহলে আমার প্রোডাক্টগুলো সাথে সাথে আমার মার্চেন্ট সেন্টারে চলে আসবে। তো অলরেডি আমি এই কাজটা কমপ্লিট করে ফেলেছি, এই জন্য আমি আর ডবল করে দিচ্ছি না। তো তখন আমি ভিডিওটা রেকর্ড করি নাই, কারণ আমার কাছে জিমেইল অ্যাক্সেস ছিল না যে আমি অ্যাপসটা কানেক্ট করে এটার সাথে কানেক্ট করব। বায়ারকে বলেছি, সে কানেক্ট করে দিয়েছে। তারপর নেক্সট স্টেপগুলো আমি করেছি। আচ্ছা আমরা যদি এখন দেখি আমার কয়টা প্রোডাক্ট, আমরা অল প্রোডাক্টসে যাই।
তো এই মুহূর্তে দেখুন এখানে আমার 1.5 1500 হয়তো 10-12টা প্রোডাক্ট অ্যাক্টিভ আছে। তো এইগুলো হচ্ছে এখনও পেন্ডিং, সম্ভবত পেন্ডিংয়ে আছে এবং কিছু অ্যাক্টিভ আছে। আমরা যদি এবার প্রোডাক্টসে যাই, দেখুন এবার দেখি কয়টা, 337টা, আর 1170টা আমার পেন্ডিং। তো এইগুলো হচ্ছে হয়তো 10-15 মিনিট টাইম নেবে, এইগুলো সব অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে আমরা কন্টেন্ট এপিআই ইউজ করে একটা ক্লায়েন্টের জন্য গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট আপলোড করতে পারবো। তো এছাড়াও যদি কোনো ইস্যু থাকে আমরা এখান থেকে দেখুন ইমেজ নট ক্রাইব পেন্ডিং, তবে এগুলো এখনও পেন্ডিং আছে, এই জন্য এটা এখন প্রবলেম হবে না। যদি ডিসঅ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এটা ইমেজ নিয়ে কাজ করব। তো এইভাবে হচ্ছে আমরা একটা সেল চ্যানেলের মাধ্যমে গুগল মার্চেন্ট সেন্টার সেট আপ করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও যদি ভালো থাকে প্লিজ অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন। আমি এখন থেকে প্রত্যেকটা লাইভ প্রজেক্ট আপনাদেরকে এইভাবে শেয়ার করে দেখাবো, যাতে নতুনরা হচ্ছে কাজ করতে পারে। আচ্ছা, এখান থেকে আরও একটা আমরা যদি একটা জিনিস দেখি, ফিড, আমরা যদি ফিডে যাই, তো ফিডে দেখুন এখানে আমরা অনেকভাবে আমি দেখিয়েছি আমার ভিডিওগুলোতে যে ফিড আমরা কয়েকভাবে তৈরি করতে পারি। দেখুন এখানে আমার প্রোডাক্ট আছে হচ্ছে 1508টা। তো ফিড আমরা কয়েকভাবে তৈরি করতে পারি, আমি প্রত্যেকটা দেখাইছি। তবে এই ফিডটা দেখুন কন্টেন্ট এপিআই, ওই যে আমি দেখিয়েছিলাম যে কন্টেন্ট এপিআই শুধুমাত্র সেল চ্যানেলটা অ্যাড করলে অটোমেটিক চলে আসবে। তো সেম আমরা এখানে এসে অনলাইন স্টোরে আমাদের এই অ্যাপস স্টোরের নিচে অ্যাপস আছে, এই অ্যাপস বাটনে এসে আমরা সেম বরাবর মতো, আমি অলরেডি এটা বলেছি, আমরা এগুলো অ্যাড করে দিব। তো যেহেতু এইগুলো আমার হচ্ছে আপলোড করা হয়ে গেছে, আমি আর লেন্থ এগুলো আর অ্যাড করব না। এখানে ম্যাক্সিমাম প্রোডাক্টই অ্যাক্টিভ। তো আজকে আমরা এই পর্যন্ত শেষ করি। আমি প্রত্যেকটা মার্চেন্ট সেন্টার নিয়ে হিউজ পরিমাণে এখন ভিডিও দিব। আমার প্রত্যেকটা লাইভ প্রজেক্টে রেকর্ড করা আছে, আসলে হয়তো কাজের জন্য দেওয়া হচ্ছে না। আমি যেই কাজগুলোই করেছি ম্যাক্সিমামই হচ্ছে করা হয় না, আবার যেগুলো করি ওইগুলো যেগুলো করার মতো, মানে বাইরের সাথে আমার কোনো ইনফরমেশন লাগবে না, ওইগুলো হচ্ছে আমি মানে বাইরের কাছ থেকে আমার হেল্পের অনেক সময় দেখা যাচ্ছে ফোন ভেরিফিকেশন করা লাগে। তো মার্চেন্ট সেন্টারে কাজ করলে একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে আমরা বায়ারের ডিরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা কালেক্ট করে নিতে পারবো, একদম ডিরেক্ট বায়ারের সাথে। আপনি ফাইবারের বলেন, আপর, যেখানে কাজ করেন, মার্চেন্ট সেন্টারের কাজটা যখন নেবেন ডিরেক্ট বায়ারের সাথে আমরা হোয়াটসঅ্যাপ কানেক্ট করে নিতে পারবো। তবে কীভাবে করব আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো যেহেতু আমার এখানেও এই বায়ারের সাথে আমি অলরেডি হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিয়েছি, মানে কাজটা কিন্তু আমি ফাইবারে পেয়েছি, কিন্তু হোয়াটসঅ্যাপে বাইরের আমি নাম্বারটা কিভাবে পেলাম। তো যখন আমরা লাইভ প্রজেক্টগুলো কেন রেকর্ড করা হয় না, যখন আমরা এই মার্চেন্ট সেন্টারটা তৈরি করব আমাদের হচ্ছে ফোন ভেরিফিকেশন করা লাগে। তো যখনই ফোন ভেরিফিকেশন করা লাগে তখন বায়ার তার নিজের রিয়েল নাম্বার ইউজ করে। এছাড়া হচ্ছে ওয়েবসাইটে এই যে যেমন এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যদি আমরা অনলাইন স্টোর থেকে আমরা যদি এটা দেখি, এই স্টোরে এইগুলো হচ্ছে ফেক নাম্বার দেওয়া থাকে। আর এখান থেকে মার্চেন্ট সেন্টারটা যখন, কারণ যারা এগুলো সব ড্রপ শিপিং বিজনেস, তো তারা হচ্ছে এই নাম্বারগুলো রিয়েল নাম্বার ইউজ করে না। যদি প্রোডাক্টের প্রবলেম বা বিভিন্ন ইস্যু থাকতে পারে, তারা হচ্ছে রিয়েল নাম্বার ইউজ করে না, তারা হচ্ছে বিভিন্ন ওই যে ফেক নাম্বার ভেরিফিকেশন এরকম অনেক জায়গা থেকে তারা নাম্বারগুলো কালেক্ট করে এখানে জাস্ট কাস্টমারের একটা, কেউ যদি সাপোজ আপনি যদি প্রোডাক্টটা বাই করতে চান, আপনি কাস্টমার নাম মানে হেল্পিংয়ের জন্য কোনো নাম্বার আছে কি না ওইটা হচ্ছে দেখতে চাইবেন। তো এই মার্চেন্ট সেন্টার কাজগুলো করলে আমরা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাব। তাই আমি হচ্ছে এই ভিডিওটা মানে রেকর্ড তখনই করি নাই, কারণ বায়ার যখন ভেরিফিকেশনে আমি কোডটা তার নাম্বার দিই, তার এইগুলো, তখন তার ফুল অ্যাক্সেস মানে নাম্বারটা আপনারাও পেয়ে যেতেন, বা অনেক ঝামেলা হয় এইগুলো, এই জন্য আমি হচ্ছে ওই নাম্বারটা দিই নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।